মহাসর্বনাশ হতে চলেছে সাতক্ষীরার জামাত এমপির। তিনি নিশ্চিত করেই সংসদ সদস্য পদ হারাচ্ছেন। তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া জামাতের আর কোনো উপায় নেই। আমরা এর আগে গতকালকের ভিডিওতেই নিশ্চিত করেছিলাম ব্যাপারটা যে তিনি বহিষ্কার হতে চলেছেন। গত রাতে যে সকল আপডেট তৈরি হয়েছে এই খবরের, সেই আপডেটগুলো একেবারে নিশ্চিত করছে যে জামাতের এই এমপির আর এমপি পদ ধরে রাখা সম্ভব নয়। জামাত যদি তার দলের রাজনীতি টিকিয়ে রাখতে চায় তাহলে তাকে আপাতত এই নেতাকে বিসর্জন দিতেই হবে এবং সেরকম প্রস্তুতি জামাতের মধ্যে চলছে বলে বিভিন্ন সূত্র বলছে। গতরাতে ভয়ঙ্কর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে যে তিনি যে কট খেয়েছেন সেই কট খাওয়ার ছোট ছোট যে আংশিক ভিডিও প্রকাশ পাচ্ছিল, এবার 6 মিনিটের একেবারে পুরো ভিডিও প্রকাশিত হয়ে গেছে, ভাইরাল হয়েছে। বৈশাখী টেলিভিশন তাদের লোগো দিয়ে সেই ভিডিও প্রকাশ করে দিয়েছে এবং সেখানে পুরো চিত্র প্রকাশিত হয়েছে। তার দেহ, তার ব্যাগ সমস্ত কিছু তল্লাশি করা হয়েছে এবং তিনি বারবার ক্ষমা চেয়েছেন, তিনি সমঝোতা করতে চেয়েছেন টাকা দিয়ে। ব্যাপারগুলো একেবারে পরিষ্কার হয়েছে এবং ওই নারী মরিয়ম, সে যে তার স্ত্রী না সেটাও প্রমাণিত হয়েছে এবং সেই নারী, তার বয়স মানে নারী বলা যায় না, কিশোরী, তার বয়স 13-14 বছর। এই বক্তব্যটা ওই ভিডিওতে, প্রকাশিত ভিডিওতে অনেকবার এসেছে। নারীর ওই কিশোরীর বাসা এক জায়গায়, জামাত নেতার বাসা আর এক জায়গায়। তারা এখানে কেন এসেছে এই বক্তব্যগুলো এসেছে এবং চাঞ্চল্যকর আরেকটা বক্তব্য এসেছে তার ড্রাইভারের মুখ থেকে। ভয়ঙ্কর সেই বক্তব্য। জামাত নেতার এই বক্তব্যের পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে যে ওই নারী তার স্ত্রী না। এই ভিডিও ভাইরালের পরে তাকে বিয়ে করার জন্য, বিয়ে তো না, কাবিননামা তৈরি করার জন্য সেখানেও অসৎ উপায় অবলম্বন করেছে। ঢাকায় বসে থেকে সাতক্ষীরায় কাজীকে ফোন দিয়ে কাবিননামা তৈরি করতে বলেছেন এবং সেটা সেই 17 জুনের তারিখে। দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় এই কাজীর সাক্ষাৎকার সহ তার বক্তব্য প্রকাশিত হওয়ার পরে এখন আর জামাতের কাছে কোনো উপায় থাকছে না তাকে বহিষ্কার করা ছাড়া। জামাতের সাম্প্রতিক সময়ে বহু নেতা বহু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং মানে সর্বশেষ এই নেতার এই যে বক্তব্য, মানে কর্মকাণ্ড, সেটা জামাতকে পুরোপুরি বিপদে ফেলে দিয়েছে। চলুন আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো, কাজীর বক্তব্য, ড্রাইভারের নতুন তথ্য, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত নেতার যে নারী সহ ধরা পড়ার ঘটনা এবং ওই নারী, ওই কিশোরী, তার বয়স যে 18 বছর না, ওই কিশোরী যা তার স্ত্রী না, এগুলো সব কিছু প্রমাণ হয়ে গেছে এবং স্ত্রী বানানোর যে মেটিকুলাস ডিজাইন সেটাও ধরা পড়ে গেছে। কাজীর বক্তব্যে এসেছে সামনে তার কাবিননামা। এই ব্যাপারগুলো এবং এই ব্যাপারগুলো আমার দেশে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবরের ফটোকার্ড ব্যবহার করে আবার ছাত্রদলের সভাপতি রাকিব, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। আমার দেশের সেই ফটোকার্ড এবং পোস্টটা একেবারে দেখে নিন। সেখানে রাকিব বলছেন যে হা হা, কত বড় ভণ্ড মোনাফেক, অথচ তার আসল স্ত্রী স্বামীর অপরাধ জেনেও তার পক্ষে কি সাফাইটাই না গাইল। এসএসসি পরীক্ষার্থী নাবালককে তার নিজের সতীন হিসেবে স্বীকৃতি দিল। এরা সবাই ইসলামের লেবাসধারী। এবং এখানে আমার দেশের শিরোনামটা হচ্ছে কাজী জানালেন কাবিননামা সই হয়েছে আজ,
অর্থাৎ গত রাতে তিনি কাজী জানিয়েছেন যে মঙ্গলবার এই কাবিননামা সই হয়েছে, 20 তারিখ দিবাগত রাতে ওই ভিডিও একান্ত যে দুইজনের ভিডিও, সেই ভিডিও ফাঁস হওয়ার পরে কাজীকে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে কাবিননামা রেডি করতে বলা হয়েছে এবং কাবিননামা 17 তারিখে রেডি করতে বলা হয়েছে। এই রেডি করতে বলার পরে গতকালকে সাতক্ষীরায়, ঢাকা থেকে সাতক্ষীরায় রওনা দিয়েছেন ওই নারীকে নিয়ে এমপি এবং সাতক্ষীরায় গিয়ে গতকালকে এই কাবিননামায় সই করেছেন। এই জালিয়াতিটা কাজী করেছেন বলে স্বীকার করেছেন আমার দেশের সাথে। এবং এই জালিয়াতির জন্য কাজীরও শাস্তি হওয়ার কথা যদি আইন ঠিক মতো চলে। কাজীকে প্রশ্ন করা হয়েছিল যে এই মেয়ের বয়সে যে অসঙ্গতি সেটা পূরণ করলেন কিভাবে। তিনি বলেছেন যে মেয়ের বাবা নিজে ফোন দিয়ে সম্মতি জানিয়েছে এবং বয়স যেভাবে আমাকে লিখতে বলেছে সেভাবেই আমি লিখেছি। এবং কাবিননামা তিনি তৈরি করেছেন মানে 17ই জুন এই তারিখ দিয়ে। এবং তিনি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি বলেছেন তাদের বিয়ে কোথায় হয়েছে তিনি জানেন না, ফোনে তাকে বলে বাধ্য করা হয়েছে। এমপি সাহেব নিজে ফোন দিয়েছেন, ফোন দিয়ে 17ই জুন তারিখে কাবিননামা রেডি করতে বলেছেন। আমি রেডি করেছি আজকে, অর্থাৎ গতকালকে তারা সাতক্ষীরাতে এসে সেই কাবিননামায় সই করেছে। তার মানে এই যে বিয়ের বৈধতা, সেই বিয়ের বৈধতা এবং নাবালিকা একটা বালিকাকে বিয়ে, এটা তো আরেকটা অপরাধ। এই বৈধতা গতকালকে তৈরি করা হয়েছে, যেটা মানে মিথ্যাভাবে দাবি করা হচ্ছিল যে ওইটা তার দ্বিতীয় স্ত্রী। কট খাওয়ার পরে বিয়ের এই নাটক এবং কাবিননামা তৈরি করা গত মাসের ডেটে, 17 তারিখের ডেটে। এবং এই কারণেই যে লিখিত স্ক্রিপ্ট পড়েছিল তার প্রথম স্ত্রী, এই কথিত এই মেয়ে এবং এই মেয়ের বাবা, সেখানে আমরা নানা ধরনের অসঙ্গতি দেখেছিলাম। এই যে বক্তব্য, এই বক্তব্যের পাশাপাশি মানে অনেক বক্তব্য আসছে, একই খবর বহু গণমাধ্যমে রাতব্যাপী প্রকাশিত হয়েছে। যেমন কালের কণ্ঠের এই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে মুখ খুললেন কাজী, সামনে এলো নতুন তথ্য। এবং সেই নতুন তথ্যে উঠে এসেছে যে বিয়ে নিয়ে জালিয়াতি করা হয়েছে কিভাবে। এই কাবিননামায় দেওয়া হয়েছে 2008 সালের 22শে মে মেয়ের জন্মদিন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপির গত 22 জন স্বাক্ষর করা সুপারিশ। বায়োডাটাতে এমপির স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা জোর সুপারিশ করছি। বায়োডাটাতে মরিয়মের বৈবাহিক অবস্থা তখন ছিল অবিবাহিত। 17ই জুন বিয়ে দাবি করা, অথচ 22শে জুনে তার যে বায়োডাটা, সেই বায়োডাটা দেখা যাচ্ছে তিনি অবিবাহিত। এরকম অনেক অসঙ্গতি উঠে এসেছে। এর পাশাপাশি অনেক তথ্য উঠে এসেছে গণমাধ্যমে, একটা একটা করে তথ্য আপনাদেরকে জানাই। যেমন এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে জামাত এমপির দ্বিতীয় বিয়ের খবর জানেন না প্রতিবেশীরা। অর্থাৎ তার এলাকার প্রতিবেশীরা কেউই জানেন না যে জামাত নেতা দ্বিতীয় বিয়ে করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে। এবং ভয়ঙ্কর তথ্য দিয়েছে তার ড্রাইভার। এই ড্রাইভার মানে তার প্রাণনাশের হুমকি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি তো দিয়েছেনই, পাশাপাশি গত রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই খবরটা দেখে নিন। একাধিক স্থানে অপ্রাপ্ত বয়স্ক তরুণীর সাথে জামাত এমপির ভিডিও আছে দাবি ড্রাইভারের। এই ড্রাইভার অনেক বড় গোমর ফাঁস করে দিয়েছেন এবং তিনি দাবি করছেন যে এটাই একমাত্র না, এরকম বহু ভিডিও রয়েছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে এই এমপির। যে কাজীর কথা বলছিলাম, সেই কাজীর চেহারা মোবারকটা একটু দেখে নিন। সেই চেহারা মোবারকে কালবেলা একটা ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে, আমার দেশ একটা অডিও প্রতিবেদন প্রকাশ করেছে কথোপকথনের। সেখানে কালবেলা বলছে বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামাত এমপির গোমর ফাঁস করলেন কাজী। এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন বিয়ের যে কাবিননামা, সেই কাবিননামার ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখছি যে বিয়ের কাবিননামা যেভাবে পূরণ করা হয়েছে এবং কাজী স্বীকার করেছেন যে এটা তিনি 20 তারিখের রাতে, দিবাগত রাতে ফোন পেয়ে সকালে 21 তারিখের সকালে রেডি করেছেন এবং দিনের বেলা কোনো একটা সময় এমপি ওই মেয়েটাকে নিয়ে কাবিননামায় গিয়ে সই করেছেন।
তার মানে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে এমপির গতকালকে, যেটাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ের আগেই, কাবিননামাতে স্বাক্ষর করার আগেই দাবি করে নানা ধরনের বক্তৃতা বিবৃতি দিয়ে আসছিলেন তারা। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই যে কাবিননামা নিয়ে যে মানে দুর্নীতি, সেই দুর্নীতি একটা ব্যাপার। বহু ভিডিও আছে, ড্রাইভারের বক্তব্য, এই ব্যাপারটা এবং আনুষঙ্গিক আর যে ব্যাপার প্রকাশিত হয়ে গেল, সেই ব্যাপারগুলো নতুন করে বলছে যে এই এমপির সংসদ সদস্য পদ আর থাকছে না, তাকে জামাত প্রথমত বহিষ্কার করবে এবং তাকে পদত্যাগ করাবে এবং সাতক্ষীরা 4 আসনে পুনরায় নির্বাচন হতে চলেছে। আসন শূন্য ঘোষণা করা হবে, আসন শূন্য ঘোষণা করার 90 দিনের মধ্যে আবারও ভোট হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে এটা ছাড়া আর কোনো উপায় নেই জামাতের। এবং সর্বশেষ বৈশাখী টেলিভিশন যে 6 মিনিটের ভিডিও, পুরো ভিডিও প্রকাশ করে দিয়েছে, তাতে করেই সব দৃশ্য পরিষ্কার হয়ে গেছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।